খালি ফলস খাচ্ছে। এটা রকেট গুলো একটা ভালো না। গ্রিন কালার গুলো ঘরে আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি স্নেহা, আপনারা দেখছেন আমার চ্যানেল ইমপারফেক্ট স্নেহা। তো প্রথমে সকলকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। আজকে এই শুভ দীপাবলির মানে কালী পুজোর দিন দুপুর থেকে আমি ব্লগটা শুরু করছি। এখন আমি মোটামুটি একটু রেডি হয়ে গেছি, হালকা পাতলা রেডি হয়েছি, কারণ যেহেতু দুপুরবেলা। প্রথমে দেখিয়ে নিই, এটাই হচ্ছে আমার অ্যাটার। দেখতে মানে ড্রেসটা দেখে বুঝতে পারছো আমি যাচ্ছি পুজোর জন্য। আমাদের শ্রীরামপুরে শ্মশানকালী মায়ের অনেকেই জানো, আবার অনেকে হয়তো জানো না, শ্মশানকালী মন্দিরের পুজো হয় আজকের দিনে অনেক বড় করে। কারণ একটা বছরেরই একটা সময় মায়ের মূর্তি পুজো হয়, বাকি সময় মায়ের ফটো দিয়ে পুজো হয়। তো সেখানেই আমরা যাচ্ছি এখন পুজো দিতে। তো এই কিছুক্ষণের মধ্যেই বেরাবো দুপুরবেলা, কারণ 3টে থেকে অমাবস্যা লাগবে, আর এখন বাজে 1:45। চলো দেরি না করে গিয়ে তোমাদের ওখানে গিয়ে দেখাই যে মায়ের কীরকম রূপ হয় আর কীরকমভাবে মায়ের কী পুজো হয়, মায়ের মন্দির কেমন। চলো ওখানে গিয়ে দেখাই। তো এসে গেছি মন্দিরের কাছে। চলো এবার ধীরে ধীরে পুজোর কিছু জিনিস কিনে নিয়ে যাবো। পদার্পণ করলেন ভক্তগণকে অনুরোধ। আমার মেয়েগুলো কোথায় গেলি মা? আর এসে চলে এসেছিলাম মায়ের দর্শন করে এই জায়গাটায়। এটা হচ্ছে একটা গ্রাউন্ড মতো, যেখানে অনেক ফুলের দোকান বসে এবং তার সাথে পুজোর কিছু সামগ্রীও পাওয়া যায়। তো এখান থেকে আমরা সব জিনিসপত্র কিনতেছি, ধূপ, মোমবাতি। এখান দিয়ে আমরা মন্দিরে প্রবেশ করছি। নিয়ে নিয়েছি মায়ের মালা, ধূপ, সব কিছু। এখন অলরেডি পুষ্পাঞ্জলি চলছে। পুজো দেওয়ার জন্য এত বড় লাইন পড়েছিল, আমিও সেই লাইনে দাঁড়িয়ে পড়লাম, কারণ পুষ্পাঞ্জলি দেবো তাই জন্য। তো পুষ্পাঞ্জলি মায়ের সামনেই হয়ে যায়, আর মায়ের সামনে পুষ্পাঞ্জলি দেওয়ার পর পিছনে ব্যারিকেডে এরকমভাবে অনেক পুরোহিত মশাই থাকে, তাদের কাছে মায়ের পুজোটা দিতে হয়। তো মায়ের পুজো সব কিছু সারার পর একটু মায়ের কাছে গেলাম মায়ের দর্শন করতে। আর ওইখানে দেখো মাকে মালা পরানো হচ্ছিল। তো যখন পুজো দিচ্ছিলাম তখন মালা পরানো হচ্ছিলো বলে মাকে ভালো করে দেখতে পাইনি। তো পুজোর পরে মায়ের কাছে এলাম প্রাণ ভরে মাকে দেখতে। আর মায়ের চোখ তোমরা দেখলে এত ভয়ঙ্কর লাগে যে তাকানো যায় না। খুবই জাগ্রত আমাদের মা শ্মশানকালী। তো চলে এসেছি বাড়িতে, হয়ে গেছে পুজো দেওয়া। খুব সুন্দর এবং ভালোভাবে পুজো দিয়েছে এবারে। সামনে থেকে মাকে দেখে মাকে মালা দিয়ে, এবং সেই মালা আমার সামনে মাকে পরানো হয়েছে। তো খুবই ভালো গেছে। তো চলো আবার সন্ধ্যাবেলা মোমবাতি দেওয়া আছে, বাড়িতে সাজানো আছে, তো সেটা দিয়ে আবার শুরু হবে সন্ধ্যাটা। চলো দেখা হবে আবার সন্ধ্যাবেলা। তো সন্ধ্যা হয়ে গেছে, আজকে কালী পুজোর সন্ধ্যা। আমি একটা ড্রেস পরে নিয়েছি, কারণ এরপরে আমার বেরাবো, একটা ইনভিটেশন আছে, প্লাস বাজি পরাবো, যা হয় আর কি। তো এখন চল মোমগুলো সাজাতে যাবো। চল, এই হচ্ছে আমার বাড়ির ছাদের ভেতরটা, বাইরেটা তো তোমাদের দেখিয়েছি। আর এই হচ্ছে আমার বাড়ির আশেপাশে সব বাড়িতেই অলমোস্ট কম বেশি করে লাইট। একদম দারুণ একটা ভাইবস, কালী পূজা ভাইবস, দিওয়ালি ভাইবস, যাই বলো না কেন। এই একটা উৎসব যেটা আমাদের দুর্গাপূজার পর একটু হলেও মন খারাপ কমায়। দ্য লাইটস, ফেস্টিভ্যাল অফ লাইটস। যেখানেই দেখবে, যেদিকেই তাকাবে লাইট আর লাইট, দেখতেও ভালো লাগে।
চলো চটপট করে এবার মোমগুলো সাজিয়ে নেওয়া যাক। কিছু মোম আমি আগে থেকে সাজাচ্ছিলাম, কিন্তু লাইট হাওয়া দিচ্ছে বলে তাই। চলো সাজিয়ে নিই। নেবেই গেল। বারবার নিবে যাচ্ছে। অধীর আগ্রহের পর একটাও মোম জ্বলছে না। এতগুলো মোম লাগানো হয়েছে, একটাও জ্বলছে না। সব নিভে গেল। জ্বালা অবশেষে মা জ্বালালো, তবে গিয়ে মোমগুলো জ্বললো। আমার হাতে ওরা কিছুতেই জ্বলছিল না, বদমাস মা। আজকে এত হাওয়া যে কোথাও মোম জ্বলছে না। ইয়ার মা অনেক চেষ্টা করেছিলাম মোমবাতি জ্বালানো, কিন্তু সেদিন একটাও মোমবাতি জ্বলেনি। তারপরে ছাদে উঠে আমরা বাজি ফাটা শুরু করলাম। ছেড়ে দিবি ফাট করে। চারিদিকে শুধু ফাটফুট আওয়াজ, আর কিছু না। ঠাম্মারা বসে আছে, এখন চকলেট বোম প্রথম ছাড়া হবে। এই হ্যাঁ হ্যাঁ, রকেট রকেট, তোর বাবাকে বল না রকেট গুলো না। খালি ফলস খাচ্ছে এটা, রকেট গুলো একটা ভালো না। ওয়াও, এটা একরকমের ক্র্যাকার, যেটা মানে ফ্ল্যাশ হবে না। বাড়িতে একটু বাজি ফাটানোর পর চলে গেলাম সৈকত বাড়ি। ওখানে গিয়েও বেশ কয়েকটা বাজি ফাটালাম। গ্রিন কালারগুলো ঘরে আছে। যে ফুলঝুরিগুলো ছিল সেগুলো এতটাই ছোট ছিল যে রকেটের কাছে যেতে না যেতেই তার আগেই শেষ হয়ে যাচ্ছিল। তাই আমি ঠিক করলাম কাছে গিয়েই রকেট চালাবো। জেনারেটর ফুচুক ফুচুক। এ মা, ড্যাম খাওয়া, রোদে দিতে হতো। হয়েছে ফাইনালি। ও ঠিক ঠিক ঠিক, পুরো চোখ খারাপ হয়ে যায়। এই তো নিয়েছে নিয়েছে, স্পিড নিয়েছে। টাইম লাগছে জ্বলতে, কিন্তু জ্বললে জ্বলে যাচ্ছে ভালো। সৈকতের বাড়ি থেকে আবার বেরিয়ে গেছিলাম আমরা একটা ইনভিটেশনে, আগেই বলেছিলাম। আমার সৈকতের একসাথে ইনভিটেশন ছিল, তাই একসাথে বেরিয়ে গেছিলাম সেখানে। দেখো কি মিষ্টি লাগছে না মায়ের সাজটা। মাকে খুব সুন্দর করে সাজানো হয়েছিল। এখানে এসেও আমরা একটু মায়ের পুজো দিয়ে দিলাম, মোমবাতি ধূপকাঠি দেখিয়ে একটু মায়ের দর্শন করে তারপর চলে গেলাম ছাদে মায়ের ভোগ খেতে। প্রসাদে ছিল খিচুড়ি, শাক, পোলাও, আলুর দম, চাটনি, পাঁপড়, পায়েস। তো ভোগ খেয়ে আবার মায়ের দর্শন করে আমরা চলে গেছিলাম। এইভাবে কেটেছিল আমার পুজো, কালী পুজোর দিনটা। তোমাদের কেমন কেটেছিল কমেন্টে জানিয়ে। আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। দেখাবো নেক্সট ব্লগে। ততক্ষণে বাই।